সবে কদর যদি কেউ ভাবে 27 রাত্রিতেই আছে, ওটা আপনার ভুল হবে। কোরআনে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী বলে দাও, এমন একটি রাত্রি আমি তোমাদেরকে দান করেছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই রাত্রিটা যদি 27 রাত্রি হয়, তাহলে আমাদের দেশে তো বেনামাজিরাও পেয়ে যাবে। কথাটা বুঝতে পারেননি? আল্লাহ লুকিয়েছেন একমাত্র যারা প্রত্যেক দিন রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়ে তারা পাবে। যারা মনে করছে আমরা 27-এ গোলমাল করব, 27-এ ভিড় করব, আল্লাহ 25-এ পার করে দিবে, খুঁজে পাবি না। 23-এ পেরিয়ে যাবে, খুঁজে পাবি না। 21-এ পেরিয়ে যাবে, খুঁজে পাবি না। পাবে কে? যে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়বে। ওই জন্যে ভাই সকলকে অনুরোধ করব, রমজানের 30টা রোজা রাখবেন। রমজান মাসের রোজা কেউ ছাড়বেন না। রমজান মাসে অবশ্যই বিনা ওজরে, বিনা কারণে কেউ যদি একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দেগি যদি কেউ রোজা রাখে, একটা রোজার মাসুল দিতে পারবে, একটা রোজার মাসুল দিতে পারবে না বিনা কারণে। কিন্তু কোরআনে আছে আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি তোমরা সফরের মধ্যে থাকো, সফরে রোজা মাফ আছে। আমি কলকাতায় মিটিয়া বুরুজে রমজান মাসে মাদ্রাসার কালেকশনে আছি, তো একজন দাতা আমাকে শোনাচ্ছে, হুজুর অবস্থা খুব খারাপ। কেন গো? বলে আমি একটা মৌলী সাহেবকে দেখলাম চাঁদা করছে, সে বেচারা দেখছি রোজা রাখে নাই, পানি খাচ্ছে। আমি বললাম তোমার হাদিস কোরআন জানা নেই। এই রোদে রোদে লোকের দৌড়ে আদায় করছে, 24 পরগনা থেকে এসে, মালদা থেকে এসে, মুর্শিদাবাদ থেকে এসে, সে মুসাফির। সে যদি রোজা না রাখে পাপ নেই, ওই রোজাটা পরে আদায় করবে। তুমি মুসাফিরের হালতে নামাজকে ছোট করে নাও। ওই জন্য ইসলাম আপনাকে বুঝতে হবে আমার ভাই। নিজের মতো করে ইসলামকে কেউ নেবেন না। মন চায় জিন্দেগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দেগির নাম। লাদি জামা মালাউ আদাদা, আর তারা মাল জমা করে, বারবার গুণয়ন করে, কত টাকা জমিয়েছি, কত টাকা ব্যাংক ব্যালেন্স করেছি। ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে কোনোদিন যাবে না। কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামা, হে নবী বলে দাও আমি তাদেরকে হুতামাতে নিক্ষেপ করব। আমার নবী বিশ্ব নবী বললেন ওয়া মা আদরাকা মাল হুতামা, ওগো আল্লাহ হুতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, এক একটা থাম্বাই একজন করে বন্ধন করা হবে, রক্ত চর্বি গলে গলে পড়বে, কিন্তু মৃত্যুবরণ করবে না। আমার ভাই যারা বসেছে সকলে হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। হাত তুলে বলুন ইনশাআল্লাহ, এই জোরে বলুন ইনশাআল্লাহ। জিন্দেগিতে যেন আপনার নামাজ না ছাড়ে, মাথায় রাখবেন। এটা কোরআন বলছি আপনাদেরকে। যাদের মনে হচ্ছে নামাজ পড়ে কি হবে, নামাজের 1 নম্বর ফায়দা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। এইটা 2 নম্বর। আমার নবী বিশ্ব নবী হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা নবীজির হাদিস। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। কিয়ামতের দিনে শুনেলেন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। জান্নাতীরা ডাক দিয়ে বলবে কাদিকে? জাহান্নামী দিকে। ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার,
কে বলবে? জান্নাতীরা জাহান্নামী দিও কে বলবে? ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমরা নেক বান্দা, তোমরা কেন যাচ্ছ? তাদের এক নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। তৃতীয় নম্বরটা মারাত্মক, ওয়া কুন্না নাখউদু মাআল খাইদিন। হে নবী বলে দাও, আর তারা কি করত? চায়ের দোকানে, রাস্তাঘাটে টুপিদারিওয়ালাকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত আর তাদের সঙ্গে ছাই দিত, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। আমার মুসলমান ভাই, আপনি পরকালকে অবিশ্বাস করবেন না, নামাজকে অবিশ্বাস করবেন না। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ জিন্দেগীর বুখারী শরীফের যদি হাদিস বার করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের হাদিসগুলোর মধ্যে পাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিবার পূর্বে এত অসুস্থ, রিওয়ায়েতে আছে দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগলো ছেঁচুড়ে ছেঁচুড়ে নিয়ে গিয়ে নবীজিকে দাঁড় করানো হলো। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ অসুস্থ অবস্থায় আদায় করলেন। তারপরে আর দুনিয়াতে নবীজি নামাজ আদায় করেননি। আমার মুসলমান ভাই, তারপরেও আল্লাহর হাবিবের জন্য নামাজ মাফ হয়নি। আর আপনি বলেন যে আমার সময় নেই। ওই জন্যে কোন এক কবি বলেছেন যে কাজকে বলো নামাজ আছে, নামাজকে বলো না যে কাজ আছে, বিপদে পড়ে যাবে। মাঠে ঘাটে রাস্তায় আমাদের দেশের যুবকরা এরা কান্নাকাটি করছে, বাবরি মসজিদ চলে গেছে আমাদের, হাইরে